ডাকসু নির্বাচনে ভিপি এজিএস সহ বেশিরভাগ আসনে জয় পেয়ে ইসলামী ছাত্র শিবির এবার আলোচনা সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাদের এ বিশাল জয়ের পেছনের কারণ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্র সংসদ ও ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের এ জয়ের পেছনে একটি কারণ, সেটা হলো ক্লিন ইমেজ। সুসংগঠিতভাবে সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্র শিবিরের দলীয় কর্মসূচি ও শিক্ষার্থী বান্ধব নানা কর্মকাণ্ডের ফলেই অভাবনীয় এ জয় হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক ও ডাকসুর এক সাবেক জিএস। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেন, কিছু ত্রুটি বিচ্যুতি বাদে এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। যদিও ছাত্রদল, বাকছাস, ছাত্র ইউনিয়ন ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। হল ছাত্র সংসদ ও ডাকসু নির্বাচনের ইতিহাসে এই প্রথম ছাত্র শিবির ভিপি, জিএস, এজিএস সহ বেশিরভাগ আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে। ছাত্র শিবিরের প্রার্থীরা এর আগে হল সংসদ ও ডাকসু নির্বাচনে এমন কৃতিত্ব অর্জন করতে পারেনি। অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেন, ছাত্র শিবির একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের ছেলেরা ক্যাডার ভিত্তিক ছাত্র রাজনীতি করে, এটাই তাদের ঐতিহ্য। এছাড়া জুলাই অভ্যুত্থানের পর থেকে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানাইজডভাবে ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি জুলাই অভ্যুত্থানের প্রথম সারির 2 নেতাকে ডাকসুর ভিপি ও জিএস প্রার্থী করেছে। তারা প্রতিটি হল, ফ্যাকাল্টি ও ক্যাম্পাসের আশেপাশের ছাত্রাবাসগুলোতে জনসংযোগ করেছে। ছাত্র শিবিরের এবার ডাকসু নির্বাচনের প্রস্তুতি প্রায় 1 বছরের। এই সময়ে তারা বেশিরভাগ শিক্ষার্থীর কাছে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার বেশ পরে নির্বাচনের প্যানেল ঘোষণা করে। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের সাংগঠনিক এজেন্ডা নিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন করতে পারেনি। অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের মতে, ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সামাজিক আন্দোলনের মতো করে কাজ করেছে। শিবিরের ছেলেমেয়েরা নানামুখী পড়াশোনা করে, তাদের একাডেমিক ক্যারিয়ারের সাফল্য সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করে। এদের বেশিরভাগই আচরণ ভালো। শিবিরের ছেলেদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর তেমন একটা পাওয়া যায় না। তাই শিক্ষার্থীদের কাছে ছাত্র শিবিরের প্রতি পজিটিভ ইমেজ তৈরি হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোসলে উদ্দিন আহমদ জানান, ডাকসু নির্বাচনের প্রভাব আগামী সংসদ নির্বাচনে খুব বেশি পড়বে বলে মনে হয় না। তার মতে, দেশব্যাপী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি, দখল ও মব সন্ত্রাসের খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচকভাবে ছড়িয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এসব খবর ভালোভাবে নেয়নি। তারা একটা ইতিবাচক বিরাট পরিবর্তন চেয়েছে। নির্বাচনে এর প্রতিফলন ঘটেছে বলে আমি মনে করি। তার মতে, ছাত্রদলের মেসেজ শিক্ষার্থীদের কাছে ঠিকমতো পৌঁছায়নি, কারণ সংগঠনটির ছেলেমেয়েরা ছাত্রলীগের অত্যাচার ও নির্যাতনের কারণে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল না। তারা বাইরে থেকে খুব অল্প পরিসরে শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে পেরেছে। ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে দীর্ঘদিন সরকারি দলের ছাত্র সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের বহিঃপ্রকাশ তুঙ্গে। ছাত্র শিবির এটাকে পুঁজি করেছে। তাদের ধর্মীয় অনুভূতি ও দেশপ্রেম বিষয়ক প্রচারণা সাধারণ শিক্ষার্থীদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। ছাত্র শিবিরের সাইবার ও সোশ্যাল মিডিয়া টিম ভোটের আগে ভীষণ অ্যাক্টিভ ছিল। তাদের প্রত্যেক সদস্য সারাক্ষণ অনলাইনে ক্যাম্পেইন করেছে। ভোটের দিন শিক্ষার্থীরা অভিযোগ করেন, কোনো রিটার্নিং অফিসারের আচরণ পক্ষপাতমূলক ছিল, যা ভোটকে কিছুটা হলেও বিতর্কিত করেছে। নির্বাচনে দায়িত্ব পালনরত শিক্ষকেরা আচরণবিধি ভালো করে পড়েননি। গণমাধ্যমের সামনে কোনো শিক্ষক প্রার্থীদের অযথায় অভিযুক্ত করে বিতর্কের জন্ম দিয়েছেন। এই বিষয়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের আরও নিরপেক্ষ ও সতর্ক থাকা দরকার ছিল। এদিকে 1989-90 সালে ডাকসু নির্বাচনে জিএস পদে বিজয়ী হয়েছিলেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী ডক্টর মুশতাক হোসেন। তিনি বলেন, এবারের ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের রাজনীতির বিপরীতে কোনো শক্তিশালী আদর্শিক ছাত্র সংগঠন ছিল না। যে সংগঠন শিবিরের প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে পরিচিত করার চেষ্টা করেছে, তারা সাংগঠনিকভাবে বিস্তৃত হলেও নিকট অতীতে তারা শিবিরের সঙ্গে একই রাজনৈতিক লক্ষ্যে ঐক্যবদ্ধ ছিল। তাই ডাকসুর ভোটাররা তাদের তুলনায় শিবিরকেই শ্রেয়তর বিবেচনা করেছে।